রমণ মহর্ষি ও আত্মজ্ঞানের পথ। ষষ্ঠ অধ্যায়। অরুণাচল। অরুণাচলকে যেন কেমন একটা রুক্ষ এবড়ু খেবড়ু মনে হয়। পাথরগুলো যেন একটা দৈত্যের হাতে এলুমেলু ছাড়ানো। শুকনো কাটা গাছ ও ফণি মনসার বেড়া, রোদে পুরা ক্ষেত, ছোট ছোট ক্ষয়ে যাওয়া নেড়া পাহাড়, ধুলা ভরা পথের ধারে বিশাল ছায়াময় গাছ, আর এখানে ওখানে পুকুর বা কূপের পাশে ঘন সবুজ ধানের ক্ষেত। চারিপাশে এই রুক্ষ সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে অরুণাচল। মাত্র ২৬৮২ ফুট উঁচু, তবু সমস্ত শহরটিতে তার আধিপত্য। দক্ষিণ দিকে অর্থাৎ আশ্রমের দিকে এটি আপাত দৃষ্টিতে বেশ সরল, যেন একটি সমমিত পাহাড় যার দুটি সানুপ্রায় সমান। এই সমতাকে আরও স্পষ্ট করে প্রতিদিন সকালে তার চূড়ায় একটি বাষ্প বা মেঘের মুকুট। কিন্তু কি আশ্চর্য, যতই প্রদক্ষিণের ৮ মাইল পথে পাহাড়কে ডান দিকে রেখে দক্ষিণ থেকে পশ্চিমে এগিয়ে যাওয়া যায়, দৃশ্যও বদলায়, আর প্রতিটি দৃশ্য যেন তার বৈশিষ্ট্য ও প্রতীক নিয়ে আত্মপ্রকাশ করে। কোথাও প্রতিধ্বনির অনুরণন ভেসে আসে, কোথাও দুটি ছোট পাহাড়ের মাঝে চূড়াটি উঁকি দেয়, যেন দুটি চিন্তার মাঝে আত্মতত্ত্বের ক্ষণিক স্ফুরণ। আবার কোথাও পঞ্চচূড়া, কোথাও শিব শক্তিরূপে দুটি আরও কত দৃশ্য। ৮ দিকে পুণ্য সরোবর, আর বিভিন্ন মহত্বপূর্ণ স্থানে মণ্ডপ অর্থাৎ পাথরের বড় বড় চৌতারা। এর মধ্যে প্রসিদ্ধ দক্ষিণামূর্তি মণ্ডপটি দক্ষিণ দিকে, যেখানে শিব দক্ষিণামূর্তি রূপে মৌন উপদেশ দেন। এই অরুণাচল। অরুণাচল অষ্টক ২-এ লেখা আছে, দ্রষ্টা কে, খুঁজিয়া আপন অন্তরে, দ্রষ্টার বিলয়ে এ প্রকাশময়। যেখানে আমি দেখি চিন্তা নাই, আমি দেখি নাই ভাব রহে কোথায়। পুরাকালে কথিত যা মৌন ব্যাখ্যায়, ভাষায় প্রকাশ করি এ শক্তি কোথায়। মৌন ব্যাখ্যার ছলে যে তুরীয় স্থিতি, অরুণাচল রূপে আছো ব্যাপী নবক্ষিতি। শ্রী ভগবান ভক্তদের সব সময় পাহাড় প্রদক্ষিণের উৎসাহ দিতেন। এমনকি বৃদ্ধ ও অশক্তদেরও তিনি নিরুৎসাহ করতেন না, পরন্তু তাদের ধীরে ধীরে চলার পরামর্শ দিতেন। বস্তুত প্রদক্ষিণ ধীরে করা উচিত। যেমন একজন গর্ভবতী সম্রাজ্ঞী তার ৯ মাস গর্ভাবস্থাকালে ধীরে ধীরে চলে। পরিক্রমা হয় মৌন অবস্থায়, না হয় গান গাইতে গাইতে কিংবা শঙ্খ বাজাতে বাজাতে, কোনো যানবাহন বিনা খালি পায়ে হেঁটে করাই ভালো। প্রদক্ষিণের সর্বাপেক্ষা শুভ সময় শিবরাত্রি ও কার্তিকী পূর্ণিমা, যখন কৃত্তিকা নক্ষত্রমণ্ডলী পূর্ণচন্দ্রের সঙ্গে সম্মিলিত হয়। এই ২ উপলক্ষে ভক্তদের অবিরত প্রদক্ষিণের স্রোতকে অরুণাচলের গলায় মালার সঙ্গে তুলনা করা হয়। একজন বয়স্ক পঙ্গু লাঠি নিয়ে একবার প্রদক্ষিণের পথে বার হয়েছে। সে বহুবার প্রদক্ষিণ করেছে, কিন্তু এবার সে তিরুভন্নমালাই ছেড়ে চলে যাবে স্থির করেছে। নিজেকে সে পরিবারের ভারস্বরূপ মনে করে। বাড়িতে ঝগড়া হয়, তাদের ছেড়ে কোনো রকমে কোথাও গিয়ে থাকবে ঠিক করেছে। হঠাৎ একটি ব্রাহ্মণ যুবক তার সামনে এসে লাঠিটা কেড়ে নিয়ে বললে,
তোমার লাঠির দরকার নেই। ভিতরের রাগটা কোথায় প্রকাশ হওয়ার আগেই সে অনুভব করলে যে তার পা সোজা হয়ে যাচ্ছে আর তার লাঠির প্রয়োজন নেই। সে আর তিরুভন্নমালাই ছাড়লে না, সেখানেই রইল। সবাই তার কথা শুনলে। শ্রী ভগবান এই গল্পটা বিস্তারিতভাবে কোনো ভক্তকে বলেন, আর এও বলেছিলেন যে অরুণাচল স্থল পুরাণে বর্ণিত কাহিনীর সঙ্গে এর খুব মিল আছে। সে সময় তিনি তরুণ স্বামীরূপে পাহাড়ে বাস করতেন, কিন্তু তিনি কখনো এ কথা বলেননি যে তিনি ব্রাহ্মণ যুবক রূপে দেখা দিয়েছিলেন। অরুণাচল ভারতের সকল পুণ্যময় স্থানের মধ্যে প্রাচীন তীর্থস্থানের একটি। শ্রী ভগবান একে পৃথিবীর হৃদয় ও বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র বলতেন। শ্রী শঙ্কর একে মেরু পর্বত বলে বর্ণনা করেছেন, স্কন্দ পুরাণ বলে। এই সেই পরম পুণ্য অরুণাচল, সর্বোত্তম সংসারে বিশ্বের হৃদয়। এই গুহ্য পবিত্র শিব অন্তঃকরণ, অরুণগিরি রূপে শিব বিরাজমান। অগণিত মহাত্মা এখানে বাস করে আপন আপন পবিত্রতা পাহাড়ে মিশিয়ে দিয়েছেন। আর এও বলা হয়, ও শ্রী ভগবানেও সেটা স্বীকার করেছেন যে এর গুহাসমূহে শরীরী বা অশরীরী রূপে আজও বহু সিদ্ধ বাস করেন। কাউকে কাউকে রাত্রে জ্যোতিরূপে পাহাড়ে বিচরণ করতে দেখা যায়। পাহাড়ের উৎপত্তি সম্বন্ধে একটি পৌরাণিক কাহিনী আছে। একবার বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে শ্রেষ্ঠতা বিষয় বিবাদ হয়। এই বিবাদের ফলে পৃথিবী রসাতলে যেতে বসে। তখন দেবতারা শিবের কাছে গিয়ে তাকে বিবাদ মিটিয়ে দিতে অনুরোধ করে। তার ফলে শিব নিজেকে এক জ্যোতিস্তম্ভ রূপে তাদের সামনে প্রকট করেন। সেই স্তম্ভ থেকে একটি দৈববাণী হয় যে যে এই স্তম্ভের শিখর বা মূল খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ। বিষ্ণু এক শূকরের রূপ ধরে মূল অনুসন্ধানের মানসে পৃথিবী ঘুরতে আরম্ভ করলেন, আর ব্রহ্মা এক হংস হয়ে শিখরের উদ্দেশ্যে উড়ে চললেন। বিষ্ণু মূলে পৌঁছাতে বিফল হলেন, কিন্তু প্রত্যেকের হৃদয়স্থিত সেই পরম জ্যোতিকে নিজের মধ্যে অনুভব করে ধ্যানমগ্ন হয়ে নিজের শরীর জ্ঞান ও যে খুঁজছিল সেই নিজেকে হারিয়ে ফেলে সমাধিস্থ হয়ে গেলেন। ব্রহ্মা একটি পাহাড়ি গাছের ফুলকে উপর থেকে পড়তে দেখে ছলনা করে জিতে যাওয়ার জন্য সেটি নিয়ে ফিরে এলেন। তিনি বললেন যে ফুলটি তিনি শিখর থেকে এনেছেন। বিষ্ণু হার স্বীকার করলেন ও ঈশ্বরের স্তুতি বন্দনা করে বললেন, আপনি আত্মজ্ঞান, আপনি ওমকার, আপনি প্রত্যেক বস্তুর আদি, মধ্য ও অন্ত, আপনি সব আর সব কিছু প্রকাশ করছেন। বিষ্ণুকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হলো, আর ব্রহ্মা লজ্জিত হয়ে ভুল স্বীকার করলেন। এই কাহিনীর বিষ্ণু অহংকার বা ব্যক্তিসত্তা, ব্রহ্মা মন আর শিব আত্মা। কাহিনীতে বলা হয়েছে যে এই জ্যোতিস্তম্ভ বা লিঙ্গ অত্যন্ত উজ্জ্বল ছিল, চোখে দেখা যাচ্ছিল না। সুতরাং শিব নিজেকে অরুণাচল পাহাড় রূপে প্রকাশ করে বলেন, যেমন চন্দ্রমা সূর্যের আলোয় প্রকাশিত হয়, সেইরূপ সমস্ত পুণ্যভূমি অরুণাচলের পবিত্রতা দ্বারাই পুণ্যময় হয়। এই একমাত্র স্থান যেখানে আমি ভক্তদের উপাসনা ও জ্ঞান লাভের জন্য রূপ ধারণ করলাম। অরুণাচল স্বয়ং ওমকার। আমি প্রতি বছর কার্তিকী পূর্ণিমায় এর শিখরে শান্তির আলোক সংকেত রূপে আবির্ভূত হব। এটা কেবল অরুণাচলের মহত্ব নয়, পরন্তু অদ্বৈত তত্ত্ব ও আত্ম অনুসন্ধানের পথের মহত্ব, যার কেন্দ্র অরুণাচল, তাও নির্দেশ করে।
শ্রী ভগবানের উক্তি, পরিশেষে সবাইকে অরুণাচলেই আসতে হবে, এ থেকে যে কেউ এটা বুঝতে পারবে। তিরুভন্নমাল্লাই আসার 2 বছরের কিছু বেশি সময় পরে শ্রী ভগবান পাহাড়ে বাস করা আরম্ভ করেন। ততদিন অবধি মন্দিরে কিংবা কোনো না কোনো দেবালয়ে বাস করতেন। কেবল 1898 সালের শেষের দিকে তিনি বহু শতাব্দী পূর্বে গৌতম ঋষির বাসের দ্বারা পবিত্র পবরকুন্নুরু মন্দিরে বাস করেন। সেখানে তার মা তাকে পাঠিয়েছিলেন। তিনি তারপর আর অরুণাচল ত্যাগ করেননি। পরের বছরের গোড়ার দিকে পাহাড়ের একটি গুহায় আছেন, আর তারপর 1922 সাল অবধি একটার পর একটা গুহায় বাস করতেন। এরপর তিনি পাহাড়ের সানুদ্দেশে নেমে আসেন। সেখানেই বর্তমান আশ্রম গড়ে ওঠে, আর এখানেই বাকি জীবন কাটান। পাহাড়ে থাকাকালে প্রায় সব সময়ই তিনি দক্ষিণ সানুতে ছিলেন। আশ্রমও দক্ষিণ দিকে, ঠিক দক্ষিণামূর্তি মণ্ডপের পাশে। দক্ষিণামূর্তি শ্রী ভগবানের 108 নামের মধ্যে একটি। এই 108 নাম এখন তার সমাধি মন্দিরে পাঠ করা হয়। এই নামটি সামান্যত আধ্যাত্মিক যোগ্যতার প্রতীক, যেমন সদ্গুরুকে মেরু বলা হয়, যাকে কেন্দ্র করে বিশ্ব সংসার আবর্তিত হচ্ছে। কিন্তু বিশেষভাবে এটি দক্ষিণামূর্তির নাম। দক্ষিণামূর্তি মৌনভাবে উপদেশদাতা শিব। এই অধ্যায়ের প্রথমে যে কবিতাটি উদ্ধৃত করা হয়েছে তাতে শ্রী ভগবান অরুণাচল ও দক্ষিণামূর্তিকে এক বলেছেন। নিম্নোক্ত পদে তিনি অরুণাচল ও রমণকে এক বলেছেন। বিষ্ণু অবধি সকল জীবের হৃদয় কমল অভ্যন্তরে, অরুণাচল রমণ পরমাত্ম শুদ্ধ শত জ্যোতির্ময়। প্রেমে গলিত মন হৃদয় হলে ধারণ সেথা প্রিয়তম। শুদ্ধ বুধের সূক্ষ্ম দর্শনে আত্মস্বরূপ নিরীক্ষণ। যে গুহায় তিনি সর্বপ্রথম যান ও সব থেকে বেশি সময় থাকেন সেটা দক্ষিণ পূর্ব ঢালুতে অবস্থিত। সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর একজন মহাত্মা বিরূপাক্ষের নামে এটি বিখ্যাত। ইনি এখানে বাস করতেন ও এখানেই তার সমাধিও আছে। আশ্চর্যের বিষয় যে গুহাটি ওম এই অক্ষরের আকারে গঠিত। সমাধি এর একেবারে অন্তর্দেশে অবস্থিত। বলা হয় যে গুহার ভিতর ওমকার ধ্বনি শোনা যায়। নগরস্থ বিরূপাক্ষ মঠের শতাধিকারী এই গুহার অধিকারী। কার্তিকী পূর্ণিমার সময় তারা দর্শনার্থী যাত্রীদের উপর সামান্য প্রণামী ধার্য করত। যে সময় শ্রী ভগবান সেখানে বাস করতে যান তখন প্রণামী গ্রহণ বন্ধ ছিল, কারণ 2 বিরুদ্ধ পক্ষের গুহার শত নিয়ে মামলা চলছিল। যখন মামলার রায় বের হলো, বিজয়ী দল আবার প্রণামী গ্রহণ শুরু করলে। ইতিমধ্যে দর্শনার্থীর ভিড় যথেষ্ট বেড়েছে, আর সেটা কেবল কার্তিকী পূর্ণিমা না হয়ে সারা বছর চলেছে। এই দর্শনার্থীরা শ্রী ভগবানের উপস্থিতির জন্য সেখানে যেত। সেজন্য এই প্রণামী একরূপ শ্রী ভগবানের দর্শনের জন্য দিতে হয় মনে হতো। এটা না হতে দেওয়ার জন্য শ্রী ভগবান গুহার সামনে সমতল স্থানে চলে এলেন আর একটা গাছতলায় আশ্রয় নিলেন। প্রণামী আদায়কারীও সেই স্থানটি তার একলাভুক্ত করে আরও এগিয়ে গাছের তলায় হওয়ার রাস্তায় তার স্থান বদল করে। সুতরাং শ্রী ভগবান সেই স্থান ত্যাগ করে আরও নিচে সদ্গুরু স্বামীর গুহায় চলে গেলেন। সেখানে কিছুদিন থেকে অন্য একটা গুহায় চলে যান। বিরূপাক্ষ গুহার দর্শনার্থীর ভিড় থেমে গেল। যখন শতাধিকারীরা দেখলে যে তাদের কিছু লাভ হলো না,
কেবল স্বামীর অসুবিধা করা হলো, তখন তারা তার কাছে গিয়ে আবার গুহায় ফিরে আসার জন্য অনুরোধ করলে ও কথা দিলে যে তিনি যতদিন সেখানে থাকবেন ততদিন তারা আর প্রণামী ধার্য করবে না। এই শর্তে তিনি আবার ফিরে আসেন। গ্রীষ্মকালে বিরূপাক্ষ গুহা অত্যন্ত গরম হয়ে উঠত। পাহাড়ের ঢালুতে মুলাইপল তীর্থ পুষ্করিণীর কাছে একটা গুহা ছিল। সেটা অপেক্ষাকৃত ঠান্ডা, আর কাছে পানীয় জলের ব্যবস্থা ছিল। একটা আম গাছও সেই গুহার উপর ছিল, আর গুহাটিকে ছায়ায় ঘিরে রাখত। সেজন্য সেই গুহার নাম আম্র গুহা হয়েছিল। শ্রী ভগবানের ভক্ত দুই ভাই গুহার সামনে ছুলে পড়া পাথর বারুদ দিয়ে ভেঙ্গে দেয়, আর সামনে একটা দেওয়াল তুলে দরজা বসিয়ে দেয়। তিনি গরমের সময় এই গুহায় থাকতেন। 1900 সালে শ্রী ভগবানের পাহাড়ে বাস শুরু হওয়ার কিছু পরেই নাল্লাপিলাই নামে এক ভক্ত কুম্ভকোনাম থেকে তিরুভন্নমালাই আসে ও তার একটা ফটো নেয়। একটি সুন্দর যুবকের ছবি, প্রায় শিশুর মতো, কিন্তু তা থেকেও শ্রী ভগবানের শক্তি ও গাম্ভীর্য স্পষ্ট পরিলক্ষিত হয়। পাহাড়ে থাকার প্রথম দিকে শ্রী ভগবান মৌনী ছিলেন। তার তেজস্বিতায় কয়েকজন ভক্ত আকর্ষিত হয়ে এসে গেছে। একটি আশ্রমও গড়ে উঠেছে। কেবল যে সত্য অন্বেষীরাই তার কাছে আসত তা নয়, সাধারণ লোক, বালক বালিকা, এমনকি জীবজন্তু আসত। শহরের ছোট ছেলেমেয়েরা পাহাড়ে চড়ে বিরূপাক্ষ গুহায় এসে তার কাছে বসত, তার চারপাশে খেলাধুলা করত, আর খুশি মনে আপন আপন ঘরে চলে যেত। কাঠবিড়াল ও বান্দর তার কাছে এসে হাত থেকে খাবার খেয়ে যেত। তিনি কখন কখন ভক্তদের জন্য ব্যাখ্যা ও নির্দেশ লিখতেন। তার মৌনের জন্য ভক্তদের শিক্ষার কোনো ব্যাঘাত হতো না, কারণ এখন বা পরে যখন তিনি কথা বলা শুরু করেছেন, উভয় সময়েই তার প্রকৃত শিক্ষা হল দক্ষিণামূর্তির দ্বারা অনুযায়ী মৌন শিক্ষা। এই ঐতিহ্য চীন দেশের লাওৎসু ও প্রাচীন তাওবাদীদের মধ্যে পরম্পরাক্রমে চলে এসেছে। যে তাওকে নাম দিয়ে বলা যায় সেটা তাও নয়। যে জ্ঞানকে সূত্রবদ্ধ করা যায় তা প্রকৃত জ্ঞান নয়। এই মৌন শিক্ষা প্রত্যেক আধ্যাত্মিক প্রভাব যা মন গ্রহণ করে ও পরে নিজ সামর্থ্য অনুসারে ব্যাখ্যা করে। প্রথম ইউরোপীয় দর্শক এর এই প্রকার বর্ণনা করেছে। গুহায় পৌঁছে আমরা তার পায়ের কাছে চুপ করে বসলাম। আমরা এরূপে অনেকক্ষণ বসে রইলাম। আমার মনে হলো যেন কীরকম উপরে উঠে যাচ্ছি। আমি আধা ঘন্টা মহারিষির চোখের দিকে চেয়ে রইলাম। তার গভীর চিন্তাধারা অপরিবর্তিতভাবে চলতে লাগল। আমি যেন কিভাবে অনুভব করতে আরম্ভ করলাম যে শরীরটা পবিত্র আত্মার মন্দির। আমার এইটুকু অনুভব হলো যে তার শরীরটা মানুষের নয়, এটা ঈশ্বরের যন্ত্র, যেন একটি বসে থাকা নিশ্চল শব, যার মধ্যে থেকে ঈশ্বরের প্রকাশ অতি তীব্র বেগে বিকর্ণ হচ্ছে। আমার নিজের অনুভূতিও অবর্ণনীয়। আরও একজন পল ব্রান্টন, যার মনোভাব বিশ্বাসী অপেক্ষা সন্দেহবাদী ছিল, সে তার মনের উপর শ্রী ভগবানের মৌনের প্রথম প্রভাব সম্বন্ধে এরূপ বর্ণনা দিয়েছে। আমার একটা পুরাতন বিশ্বাস আছে যে মানুষের চোখ দেখেই তার আত্মার পরিচয় জানা যায়, কিন্তু মহারিষির চোখের সামনে নিজেকে সংকুচিত, অভিভূত ও হতপ্রভ অনুভব করি। আমি তার দিক থেকে চোখ ফেরাতে পারি না। আমার প্রতি সম্পূর্ণ উপেক্ষাজনিত
প্রারম্ভিক অস্থিরতা ও হতবুদ্ধির ভাব ক্রমশ তার অদ্ভুত আকর্ষণী শক্তিতে প্রভাবিত হয়ে দূর হল। এই অসাধারণ দৃশ্যের 2 ঘন্টা পরে আমার অনুভব হলো যে আমার মধ্যে নীরবে অপ্রতিরোধে একটা পরিবর্তন হচ্ছে। যে প্রশ্নগুলি আমি ট্রেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে যথাযথ রূপে তৈরি করেছিলাম, সেগুলো এক এক করে লুপ্ত হয়ে গেল। এখন প্রশ্ন জিজ্ঞাসা করা বা না করার কোনো গুরুত্ব রইল না। এতদিন যে সংশয়গুলো আমায় ব্যতিব্যস্ত করছিল, সেগুলো সমাধান হোক বা না হোক, তাতে আর কিছু এসে যায় না। আমি কেবল এইটুকু অনুভব করলাম যেন একটা শান্তি প্রবাহ আমার কাছ দিয়ে বয়ে চলেছে, আর একটা পরম শান্তি আমার অন্তরে প্রবেশ করেছে। আমার চিন্তা জর্জরিত মস্তিষ্ক যেন একটা বিশ্রামে পৌঁছে যেতে আরম্ভ করেছে।